অযোধ্যার রাম মন্দির উদ্বোধনে এলো কাবুল নদীর জল, মিলেমিশে গেল নদ নদীর ধারা, গঙ্গার জলে মিশল আফগানিস্তানের ভাবাবেগ। ভারত জুড়ে রাম মন্দির উদ্বোধনের মাধ্যমে যখন এক নতুন যুগ শুরু হতে চলেছে, তখন গোটা বিশ্বের কাছেই পৌঁছল আরও এক নতুন বার্তা। দীর্ঘ লড়াইয়ের পর রামলালা যখন নিজের ঘরে ফিরছেন, তখনই উদ্বোধনের দিন যাতে কাবুলের জল কাজে লাগানো হলো, তার জন্য আর্জি জানিয়েছিল আফগানিস্তানের এক ছোট্ট মেয়ে। তালিবান জামানায় কোণঠাসা হয়ে থাকা সে দেশের মেয়েদের সম্মান জানাতেই অযোধ্যার বুকে রচিত হলো ইতিহাস। গঙ্গার সঙ্গে মিশল কাবুল নদীর জল, অর্পণ করা হলো ভগবান শিবকে। ওই জল ছড়ানো হলো রাম মন্দিরে, আর এই উদ্যোগ নিলেন খোদ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আফগানিস্তানের মেয়েটি যে পার্সেল পাঠিয়েছে সে ব্যাপারেও বিস্তারিত জানান তিনি। आज यहाँ पर गंगा जल और काबुल नदी का जल एक साथ मिलाकर के प्रधानमंत्री मोदी जी के निर्देश पर काबुल से एक बालिका ने भय के साये में जी रही उन तमाम बालिकाओं और महिलाओं के दर्द को वहाँ से भेजा है। उनकी पीड़ा के साथ भारत की संवेदना को जोड़ते हुए उन सब का सम्मान करते हुए यहाँ पर मुझे मर्यादा पुरुषोत्तम भगवान श्री राम की इस पावन जन्मस्थली पर इस जल को अर्पित करने का भी सौभाग्य प्राप्त हुआ है। उस बालिका के मन में भी उस समय भाव रहा होगा। अंततः उन्होंने प्रधानमंत्री जी के पास इस अपील के साथ इस जल को भेजा था, और मुझे आज इसीलिए यहाँ पर आने का सौभाग्य प्राप्त हुआ है कि मैं काबुल की उस बालिका के साथ साथ अफ़गानिस्तान की उन तमाम बालिकाओं, बेटियों और बहनों के उस दर्द के साथ अपने आप को, अपनी संवेदना को, अपने देशवासियों की संवेदना को जोड़ते हुए उस पवित्र जल को यहाँ पे श्री राम जन्मभूमि को समर्पित कर सकूं, और वही अभी हम लोगों ने यहाँ पे संपन्न किया है। কাবুলের পাশাপাশি পাকিস্তানের মাটি এসেও মিশেছে অযোধ্যা রাম মন্দির নির্মাণে। শিখ গুরুরা নিয়ে এসেছেন পবিত্র গুরুদ্বারার জল। मंदिर निर्माण का एक गर्भगृह है। निर्माण का कार्य युद्ध स्तर पर चल रहा है। प्लिंथ की भराई का कार्य युद्ध स्तर पर आगे बढ़ रहा है। कार्य प्रारंभ होते समय ये प्रयास हुआ था कि देश के सभी, दुनिया के सभी पवित्र नदियों का और भारत के सभी प्रमुख तीर्थों का जल यहाँ पर लाया जाए। এছাড়া পাক অধিকৃত কাশ্মীরের সারদা পীঠের পবিত্র জলও পাঠিয়েছেন সেখানকার এক মুসলিম। ভারত পাক নিয়ন্ত্রণ রেখা থেকে মাত্র 10 কিলোমিটার দূরে এই সারদা পীঠ। প্রাচীনকাল থেকেই এটি একটি পবিত্র হিন্দু তীর্থ, কিন্তু এখন সেখানে যেতে পারেন না ভারতীয়রা। তাই সেখানকার জল পাঠাতে অনেক কসরত করতে হয়েছে এই মুসলিম পরিবারটিকে। প্রথমে তা পাঠানো হয়েছিল ব্রিটেনে, তারপর সেখান থেকে এসেছে ভারতে। 2020 সালে এই সারদা পীঠের মাটি অযোধ্যায় নিয়ে এসেছিলেন দক্ষিণ ভারতের এক বাসিন্দা ভেঙ্কটেশ রামন। তিনি থাকতেন চীনে, তাই তার পাক অধিকৃত কাশ্মীরে যাওয়ার সুযোগ হয়েছিল। সেখান থেকে সারদা পীঠের মাটি নিয়ে হংকং হয়ে দিল্লি আসেন তিনি, আর তা রাখা হয় অযোধ্যার মাটিতে। মোট 151টি নদীর জল এই অযোধ্যা মন্দির কুণ্ডে রাখা হয়েছে। এবার সেখানে এসে মিশল কাবুল নদীর জল। আরও এক যোগসূত্র তৈরি হল ভারত আফগানিস্তানের মধ্যে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।